হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিআই পয়েন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 11 ম্যাথ ইউনিট 1 সেটস অ্যান্ড ফাংশন চ্যাপ্টার 1 সেট থিওরি। এই অধ্যায়ের উপর মোট 4টি ভিডিও তৈরি হয়েছে। তার মধ্যে আজকের ভিডিওতে আলোচনা করব পার্ট 2, যেখানে তোমরা পাবে এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমস্ত সমাধান নিয়ে আলোচনা। তোমরা এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে চাইলে অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখো, যেখানে থিওরি বা ফর্মুলাগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সেগুলো বুঝতে পারলে অবশ্যই এই অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আর পার্ট 1 ভিডিও দেখার জন্য উপরের আই বাটনে ক্লিক করো, তোমরা পেয়ে যাবে। আর যারা দেখেছো, চলো শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। চলে আসলাম এমসিকিউ প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনায়। প্রথমে বলি, আমি যে প্রশ্নগুলো তুলেছি এগুলো সবগুলি সুরেন্দ্রনাথদের বই থেকে নেওয়া। সেই বই থেকে তোমরা মিলিয়ে করবে, তাহলে বুঝতে পারবে। এখানে 6টি প্রশ্ন তুলেছি। 1 নম্বর প্রশ্ন, 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা কত? তাহলে একটা সেটে যদি 4টা পদ থাকে, তাহলে তার উপসেট কটা বানানো যাবে? তাহলে উপসেট বানানোর সহজ ফর্মুলা, 2 লিখবে, তার মাথায় যটা পদ আছে 4টা, 2 এর মাথায় 4 লিখলাম, ক্যালকুলেশন করবে 16। তাহলে অ্যান্সার হচ্ছে 16। একই রকমভাবে 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা কত? তাহলে 2 এর মাথায় কত লিখবো? 5। তাহলে ক্যালকুলেশন করলে আসবে 32। কিন্তু এখানে দেখো, এখানে শুধু উপসেটগুলির সংখ্যা ছিল, আর এখানে যথার্থ উপসেটগুলির সংখ্যা। এখানে জাস্ট 1 বাদ দিয়ে দিবে, যেটা হবে 31, সেটা হচ্ছে অ্যান্সার। এবার যথার্থ উপসেট আর শুধু উপসেট পার্ট 1-এ বুঝিয়েছি, ওখানে বুঝলেই বুঝতে পারবে কেন 1 বাদ যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর, যদি x বিলংস করে এর মধ্যে, ইমপ্লাইজ দ্যাট x বিলংস করে b এর মধ্যে, তাহলে কোন ফর্মুলাটা হবে? এটা সরাসরি ফর্মুলা দিয়েছে, এগুলো পার্ট 1-এ সব বুঝিয়েছি। এটা হচ্ছে x বিলংস a ইমপ্লাইজ দ্যাট x বিলংস b যদি হয়, তাহলে a সাবসেট অফ b, অ্যান্সার সি। তারপর 4 নম্বর দেখো, যদি a সাবসেট অফ b এবং b সাবসেট অফ a হয়, মানে a ও b এর সাবসেট, আবার b ও a এর সাবসেট, তার মানে কি দুজনই সমান বলে এটা সম্ভব। এটাও পার্ট 1-এ বুঝিয়েছি, এগুলো সরাসরি ফর্মুলা দিয়ে দিয়েছে, তাহলে a ইকুয়াল টু b হবে। 5 নম্বর, যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি হয়, মানে এ আর বিকে যদি যোগ করি আর এ আর বিকে আবার ইন্টারসেকশন করি, দুটোই সমান, এটা কী করে সম্ভব? যদি দুটোই একই সেট হয়, এ এটা আর তার উপরেই বি যদি হয়, তার মানে দুটো সেটেরই এলিমেন্টগুলো একই, যেহেতু তাহলে একই সেট, তাহলে দুটোকে যোগ করলে কি পাবো? এটাই পাবো। আর দুটোকে ইন্টারসেকশন যদি করি, তাহলে ইন্টারসেকশনে এটুকুই পাবো, তার মানে দুটোই সমান। তাহলে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি সমান হওয়া মানে এ আর বি দুটোই সমান, তাহলে সি অ্যান্সার। আচ্ছা, 6 নম্বর বলেছে এ মাইনাস বি ইকুয়াল টু 5 হবে যদি এবং কেবলমাত্র যদি কোনটা সম্ভব হবে, মানে এ থেকে যদি বি বাদ দিয়ে দিই তাহলে 5 মানে নাল সেট হবে। তো ধরে নাও এ হচ্ছে 1, 2, এটা একটা সেট, ছোট একটা সেট দিলাম, আর বি ইকুয়াল টু 1, 2, 3। তাহলে দেখো, আমি এখানে যদি দেখাই যে এটা হচ্ছে বি, যার মধ্যে আছে 1, 2 আর 3, আর এইটা হচ্ছে এ, এটা কার মধ্যে আছে? বি এর মধ্যে আছে, আর এটা বি। তাহলে এ থেকে যদি বি বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে এ হচ্ছে এইটা ভিতরেরটা, এখান থেকে বি বাদ দিলে বি এর 3 তো বাদ যাবে না, কারণ এর মধ্যে 1 আর 2 আছে, শুধু 1 আর 2টা বাদ চলে যাবে। তাহলে 1 আর 2 বাদ দিলে ভিতরে কি থাকলো? ফাঁকা। তাহলে এ থেকে বি বাদ দিলে ভিতরে 5 হয়ে গেল, কিছু থাকবে না, সেই জন্য 5। তাহলে বি, এটা যদি বি এর ভিতরে থাকে তাহলে এটা সম্ভব, তার মানে একদম প্রপার সাবসেট, এ প্রপার সাবসেট অফ বি, মানে অ্যান্সার হচ্ছে বি। এবার 7 নম্বর থেকে 11 নম্বর প্রশ্ন আমি লিখেছি। 7 নম্বর প্রশ্ন দেখো, যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি হয়, তবে এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? এ ইন্টারসেকশন বি, দেখো এ আর বি সমান, ইন্টারসেকশন করলে বি হবে, তাহলে এ এটা আর বিও যদি এটার উপর পড়ে, মানে একই হয়, দুটোই যদি একই হয়, তাহলে সেটা সমান আমরা এ ইন্টারসেকশন বি সমান বি লিখতে পারি। এটা একটা হতে পারে, অথবা আরেকটা হতে পারে যে এটা এ আর তার ভিতরে আছে বি, তাহলে এ আর বি এর ইন্টারসেকশন কোনটুকু? এই বিটুকু শুধু। তাহলে এ যদি বিটা যদি এর ভিতরে থাকে, বিটা যদি পুরোটাই এর ভিতরে থাকে, তাহলে এই ইন্টারসেকশন সম্ভব। আর একটা এ আর বি যদি সমান থাকে, তাহলে এই ইন্টারসেকশন সম্ভব। ঠিক আছে, তাহলে সমানও থাকতে পারে আর বিটা এর ভিতরে থাকতে পারে, তার মানে ভিতরে থাকতে পারে, সমানও থাকতে পারে, তার মানে বি সাবসেট অফ এ।
সমানও থাকবে ভিতরেও থাকবে, তাহলে বি সাবসেট অফ এ, মানে বি অ্যান্সার। 8 নম্বর দেখো, এ ও বি দুটি বিচ্ছেদ সেট হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কত? তাহলে দেখো এ আর বি দুটি যদি বিচ্ছেদ সেট হয় তাহলে আমরা জানি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5। দুটো বিচ্ছেদ সেটের ইন্টারসেকশন সেটা নাল সেট হয়ে যায়। এবার নাল সেট মানে তার মধ্যে কোনো পদ নেই, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মানে এ ইন্টারসেকশন বি এর মধ্যে পদ সংখ্যা কত? সেটা হচ্ছে 0, ঠিক আছে, যেহেতু 5। আচ্ছা, এবার আমাকে এখানে বলেছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কোনটা হবে? তাহলে আমরা এটা ফর্মুলা নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ফর্মুলা তোমাদের। তাহলে এই ফর্মুলা দেখো নাম্বার অফ এ লিখলাম প্লাস নাম্বার অফ বি লিখলাম আর মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত বেরিয়েছে? 0। তাহলে থাকলো কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, তার মানে এটা অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে এ, হয়ে গেল। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা দেখো, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত? তাহলে এটা তো এটাই, তাহলে এটা কার ফর্মুলা? নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা, তার মানে এটা অ্যান্সার এ, সরাসরি ফর্মুলা দিয়েছে। আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা দেখো, এ ইউনিয়ন ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল ইউ বলতে ইউনিভার্সাল সেট সমান ক্যাপিটাল ইউ যদি হয়, তাহলে এর দ্বৈত অভেদ যদি হয়, মানে এটা যদি দ্বৈত অভেদ থাকে তাহলে সেটা কোনটা হবে? তাহলে নিচেরগুলো কোনটা হবে? তাহলে দ্বৈত অভেদের ক্ষেত্রে তোমাদের বলে দিই, খুব সহজ। ইউনিয়ন যেখানে আছে সেখানে ইন্টারসেকশন করে দিবে, আর ইউ যেখানে আছে সেখানে ফাই করে দেবে, আর ফাই যেখানে আছে ইউ করে দেবে, উল্টো। তাহলে ইউনিয়নের জায়গায় আমি ইন্টারসেকশন করব, তাহলে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন যদি হয়, দেখো ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন আছে কিন্তু ইউ এর জায়গায় ক্যাপিটাল ইউনিভার্সাল সেট যেটা, তার জায়গায় ফাই হয়নি, এটা হবে না। এটা দেখো, এটাও হবে না। এই যে ডি নম্বর প্রশ্নটা দেখো, ডি নম্বরটা দেখো, এর পরে ইউ আছে, মানে ইউনিয়ন আছে, সেটা ইন্টারসেকশন হয়ে গেছে, ইউকে দেখো ফাই করে দিয়েছে, ইউকে ফাই করে দিয়েছে, তার মানে এটাই অভেদ। 11 নম্বর প্রশ্ন, একদম সেম প্রশ্ন, এটাও অভেদ বলেছে। এই অভেদের দ্বৈত অভেদ কত? তাহলে এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা একটা ফর্মুলা। তাহলে আমরা কি করব? ইউ এর জায়গায় ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন, তাহলে এটা অ্যান্সার কোনটা দেখো? প্রথমটা দেখো, ইন্টারসেকশন, ইন্টারসেকশন জায়গায় ইউনিয়ন, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন, আর ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, তার মানে এ অ্যান্সার, বাকিগুলো দেখার দরকার নেই। এবার 12, 13 এবং 14 নম্বর প্রশ্ন লিখেছি। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে, নিচের কোন বিবৃতিটি সত্য? সত্যটা আমাকে খুঁজে বের করতে হবে। এই নম্বর, কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট, কোনো একটা অসীম সেট ধরে নাও 1 2 3 ডট 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 ইনফিনিটিভ, মানে এটা একটা অসীম সেট, তার উপসেট। তাহলে তার উপসেট বলতে ধরে নাও আমি একটা উপসেট বানালাম, সাপোজ 1 2কে নিয়ে একটা উপসেট বানিয়ে দিলাম, তাহলে সেটা কি থাকছে? তার এটা এই বড় যে অসীম সেটটা তার কি একটা সাবসেট, তাহলে এই সাবসেটটা যে তৈরি করলাম, এই সাবসেটটা কি অসীম সেট হচ্ছে? না। এখানে বলেছে যে এই সেটের উপসেট একটি অসীম সেট হবে না, উপসেট কিন্তু সসীম সেট হবে, এই জন্য উপসেটটা ওই অসীম সেটের ভিতরে থাকবে, তাহলে সেটা সসীম হবে। এবং সেটা অসীমও হতে পারে, কিন্তু মানে একটি অসীম সেটই হবে সেটা সম্ভব না। হ্যাঁ, সসীমও হবে অসীমও হবে, সেটা উল্লেখ নাই, শুধু বলে সেখানে একটি অসীম সেট হবে, তার মানে সেটা সত্য নয়, তাহলে এটা সত্য নয়। তারপর বি নম্বর দেখো, 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট, তাহলে 889 থেকে বড় 890, 892, 894, এইভাবে যত দূর যেতে পারি যুগ্ম সংখ্যাগুলো যদি নিতেই থাকি তাহলে শেষ তো হবে না, তাহলে নিয়ে একটা সেট বানালাম, তাই সেটটা কি অসীম, শুধু সেট বলেছে, উপসেটের ব্যাপার না, তাহলে এটা অসীম সেট, তাহলে এটাই ঠিক। আচ্ছা, তারপরে বলেছে -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট, তাহলে -150 থেকে বড় হতে হতে সবচাইতে বড় কি -1, তো ঋণাত্মক সংখ্যা শেষ, তাহলে এটা অসীম হবে না, সসীম, এটাও হবে না। তারপরে a = x such that x বাস্তব এবং xটা 0 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে 0 থেকে 1 এর মধ্যে বাস্তব সংখ্যা তো অসংখ্য, অসীম, তাহলে এটা একপদী বলেছে, এটাও সত্য না, তাহলে সত্য হচ্ছে শুধু বি নম্বরটা। 13 নম্বর প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? এটা সত্য নয় খুঁজতে হবে। এখানে বলেছে a belongs এ, a b এর মধ্যে আছে এবং a b এর মধ্যে আছে, তাহলে a সাবসেট অফ b।
এখানে শুধু যদি ইমপ্লাইজ দ্যাট থাকতো তাহলে এটা সত্য ছিল, এখানে এবং আছে ইন্টারসেকশন হয়ে যাচ্ছে, তাহলে এটা সত্য নয়, তাহলে অ্যান্সার হচ্ছে এ। আর বি সি এগুলো ফর্মুলা সরাসরি, এগুলো সত্য। আর এ ইউনিয়ন ফাই সমান আমরা কি জানি, এই দুটো যোগ করলে এ হবে, এ সমান ফাই, সত্য হচ্ছে, তাহলে সত্য নয় হচ্ছে এ। আর নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট, তাহলে 12-র উৎপাদক কোনগুলো সেগুলো তোমরা জানো, 1 2 3 4 6 12, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ডি। পরের প্রশ্নগুলিতে চলে আসলাম। 15 নম্বর প্রশ্ন, নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? তাহলে দেখো এখানে একটা সেট আছে যার মধ্যে শূন্য আছে সংখ্যা একটা, তার মানে একজন আছে, তাহলে শূন্য সেট নয়। এর মধ্যে ফাই আছে মানে নাল সেট আছে, ভিতরে একজন আছে মানে এটাও শূন্য সেট নয়। এখানে দেখো এক্স সাজ দ্যাট, এক্সটা কেমন সেটা বলছে, এক্স একটি পূর্ণ সংখ্যা এবং এক্সটা 1 এবং 2 এর মধ্যে আছে। তাহলে দেখো 1 এবং 2 তো পাশাপাশি দুটো সংখ্যা, তার মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো তো সব দশমিক মানে ভগ্নাংশ আছে, সেগুলো তো পূর্ণ সংখ্যা নয়, মানে 1 আর 2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, তার মানে এটাই হচ্ছে শূন্য সেট, তাহলে অ্যান্সার সি। আর এখানে বলেছে এক্স সাজ দ্যাট, এক্স একটি বাস্তব সংখ্যা এবং 1 ও 2 এর মধ্যে, 1 আর 2 এর মধ্যে বাস্তব সংখ্যা অনেক আছে, কারণ দশমিক দিক যত সংখ্যা সবগুলোই বাস্তব। 16 নম্বর, এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? দেখো ধরে নাও এ সেট সমান হচ্ছে 1,2, একদম ছোট করে লিখছি, তাহলে এই সেটের যদি সূচক সেট তৈরি করি, তাহলে সূচক সেট সেটা বলেই দিয়েছে বি, তাহলে সেটা সমান কি, সূচক সেট এইভাবে তৈরি করে, 1 নিয়ে একটা সেট তৈরি করলাম, তারপর 2 নিয়ে একটা সেট তৈরি করলাম, আর একটা দুটোকেই 1,2 দুটো নিয়ে সেট করলাম, নিয়ে এটা একটা সেট। তাহলে এখানে কটা সেট ভিতরে কটা এলিমেন্ট হলো, 1টা 2টো 3টা। তাহলে দেখো 1,2 যেটা সেটাও কার মধ্যে আছে, বি এর মধ্যে, এটা তো এ, তাহলে এটা বি এর মধ্যে আছে, তাহলে এটা হবে এ বি এর মধ্যে কোথায় লেখা আছে, সেটা হচ্ছে সি, এ বিলংস বি, তাহলে অ্যান্সার সি। আচ্ছা 17 নম্বর, যদি এক্স বিলংস এ ইউনিয়ন বি হয় তবে নিচের কোনটি সত্য? এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে অঙ্কও করতে হবে, তোমরা মাথায় রাখবে। এক্স বিলংস এ ইউনিয়ন বি হলে এক্স বিলংস এ, আর যেহেতু ইউনিয়ন আছে সেজন্য অর দিয়ে ভাঙবো, এটা অর অথবা এক্স বিলংস বি, এটা হচ্ছে মানে আমি পার্ট 1-এ বলেছি, এগুলো দেখানো হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। 18 নম্বর হচ্ছে কি, যদি এক্স বিলংস এ ইন্টারসেকশন বি হয়, ইন্টারসেকশন থাকলে অ্যান্ড দিয়ে ভাঙতে হবে, এটা অর ছিল বলে মানে ইউনিয়ন ছিল বলে অর দিয়ে ভেঙেছি, ইন্টারসেকশন আছে অ্যান্ড দিয়ে ভাঙবে, তাহলে প্রথমটাই দেখো এক্স বিলংস এ অ্যান্ড এক্স বিলংস বি, এটা হচ্ছে এ অ্যান্সার, এগুলো ফর্মুলা। আচ্ছা 19 নম্বর দেখো, এ ইকুয়াল টু একটা সেট আছে যার মধ্যে 4টা এলিমেন্ট আছে হলে নিচের কোনটি সঠিক? এখানে 2,4 নিয়ে একটা সেট তৈরি করা হয়েছে, এই 2,4-এর যে সেটটা সেটা এর মধ্যে আছে এটা বলছে, তো এর মধ্যে কি আছে, 2,4 সংখ্যা আছে, মানে সেট তো নাই, তাহলে এটা হবে না। তারপরে এখানে 2,4 এর মধ্যে আছে, মানে সেটটা এর মধ্যে আছে, মানে না এর মধ্যে আছে বললে হবে না, এর সাবসেট এটা, তাহলে অবশ্যই এটা সাবসেট, কিন্তু ইকুয়াল না, ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। আর এটা হচ্ছে 2,4-এর যে সেটটা সেটা এর শুধু প্রপার সাবসেট, মানে ভিতরেই আছে, ভিতরের সাবসেট, তাহলে এটাই অ্যান্সার। আর এটা ইকুয়াল থাকার জন্য এটা সত্য হলো না, তাহলে অ্যান্সার হচ্ছে সি। এমসিকিউ এর শেষ প্রশ্নগুলিতে চলে এসেছি। 20 নম্বর দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 1 নম্বর বলেছে এ একটা সেট যেটা বিলংস করছে এবিসি একটা সেটের মধ্যে, এটা ভুল, কারণ এটা এ বিলংস করছে শুধু এলিমেন্ট এ, মানে এ বিলংস করছে মানে এর মধ্যে, কিন্তু সেট বিলংস করছে না, এটা হবে না। তারপরে এখানে বলছে এ ডাজ নট বিলং টু এত, কিন্তু এখানে তো এ আছে তবুও ডাজ নট বলেছে, এটাও হবে না। এখানে এ এলিমেন্টটা বলছে সাবসেট, এটা না প্রপার সাবসেট, তো প্রপার সাবসেট হলে তো এটাকে দ্বিতীয় বন্ধনীতে ঘেরতে হতো, এটাও হবে না। এইটা হবে, দেখো এ প্রপার সাবসেট অফ এবিসি, কারণ এবিসির সাবসেট যতগুলো আছে তার মধ্যে সিঙ্গেল এ নিয়ে একটা সাবসেট তৈরি করা হয়েছে, তাহলে সেটা পুরোপুরি এই সাবসেটের মধ্যে না সেটের মধ্যেই আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ডি। আর 21 নম্বর, নিচের সংজ্ঞাত 4টি সেটের মধ্যে কোন দুটি সমান? দুটো সমান আছে। 1 নম্বর এ সমান একটা সেট আছে যার এলিমেন্ট 0, বি এর এলিমেন্ট 5, সি বলছে এক্স সাজ দ্যাট, এক্সটা কেমন, এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এক্সটা অবশ্যই 2 থেকে 6-এর মধ্যে আছে, তাহলে 2 থেকে 6-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, তাহলে একটাই এলিমেন্ট 4 আছে এর মধ্যে। আর ডি এক্স সাজ দ্যাট, এক্স একটি পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 এগুলো একটা পূর্ণ সংখ্যা এবং এক্সটা অবশ্যই -1 আর 1-এর মধ্যে আছে, তাহলে -1 আর 1-এর মধ্যে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা হচ্ছে 0,
তাহলে একটাই আছে 0, তাহলে এই ডি সমান 0, এও সমান 0 হচ্ছে, তাহলে এখানে 1 আর 4 সমান, তাহলে 1 আর 4 সমান, অ্যান্সারটা হচ্ছে এ। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শূন্য সেট? শূন্য সেট কোনটা হবে? এখানে বলেছে এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্সটা এমন যে এক্স একটি পূর্ণ সংখ্যার ঘন, একটা পূর্ণ সংখ্যার ঘন। তাহলে ধরুন না 2 এর পূর্ণ সংখ্যা একটা, তার ঘন হচ্ছে 8, তাহলে এখানে 2 এর পূর্ণ যেটা থাকবে 2 থেকে 7-এর মধ্যে, তাহলে 2 এর ঘন 8 সেটা এর মধ্যে নেই, আর 1 এর ঘন 1 সেটাও এর মধ্যে নেই, তাহলে কোনো পূর্ণ সংখ্যার ঘন কিন্তু এর মধ্যেই নেই। তার মানে এটাই হচ্ছে শূন্য সেট, মানে যে সংজ্ঞা দেওয়া আছে কিন্তু কেউ এর মধ্যে পড়ছে না, তার মানে এটা হচ্ছে শূন্য সেট, এ নাম্বার। আর এটা তো একটা এলিমেন্ট আছে, এটাও একটা এলিমেন্ট আছে, আর এখানে বলছে এক্স একটা পূর্ণ সংখ্যা এবং 2 থেকে 3-এর মধ্যে, কিন্তু এখানে ইকুয়াল টু 3 হতে পারে, তাহলে 3 ইকুয়াল টু যেহেতু হতে পারে, তো 3 একটা পূর্ণ সংখ্যা আছে, শুধু নেই প্রথমটাতে। আচ্ছা 23 নম্বর, কোনটি অসীম সেট? এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং -1 থেকে 1-এর মধ্যে এক্স এর মানটা থাকবে, তাহলে মাইনাস আর 1-এর মধ্যে 0 একটা পূর্ণ সংখ্যা আছে, এটা অসীম হয় না। তারপর বলেছে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যার সেট, তাহলে -100 অপেক্ষা বড় যদি নিতে থাকি, তাহলে সবচেয়ে বড় হচ্ছে ঋণাত্মক সংখ্যা -1, তাহলে সেখান থেকে শেষ হয়ে গেল, সেটাও অসীম হচ্ছে না। আর 100 এর যে ছোট ধনাত্মক সংখ্যা, 100 থেকে ছোট ধনাত্মক সংখ্যা একদম মাইনাস দিতে পারবো না, তার আগে শেষ হয়ে যাচ্ছে, তাহলে এটাও অসীম হচ্ছে না। আর এখানে এক্স এক্স বাস্তব এবং -1 থেকে 1-এর মধ্যে আছে, তাহলে -1 থেকে 1-এর মধ্যে বাস্তব সংখ্যা অনেক আছে, -1.1, -1.2 এভাবে অনেক সংখ্যা আছে, তাহলে অসীম হচ্ছে একমাত্র ডি। তাহলে এমসিকিউ শেষ হলো। এবার আমরা শুরু করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনা। তোমাদের প্রথমেই জানিয়ে দিই, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্ন আছে তার প্রথমেই দেখো 1 নম্বর, 2 নম্বর এবং 3, 4, 5 এই নম্বরে যে অঙ্কগুলো তো না, এখানে যা প্রশ্ন করেছে সবগুলোর সংজ্ঞা, তারপর পার্থক্য, তারপরে টিকা এসব দিয়েছে। তো এসব অলরেডি পার্ট 1 ভিডিওতে আমি আলোচনা করেছি, অথবা তোমরা বই থেকেও দেখতে পারো সেট কি, সসীম অসীম সেট কি, মানে আগে পার্ট 1 দেখে তারপর এই সংজ্ঞাগুলো বই থেকে তোমরা পড়ে নেবে, তাহলে সবগুলোই বুঝতে পারবে। তাহলে অঙ্ক শুরু হয়েছে 6 নম্বর প্রশ্ন থেকে, তাহলে আমি শুরু করব 6 নম্বর প্রশ্ন থেকে একদম অতি সংক্ষিপ্ত 14 নম্বর প্রশ্ন পর্যন্ত আজকের ভিডিওতে আলোচনা। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 6 নম্বর প্রশ্ন, যদি এ ইকুয়াল টু এ বি সি, মানে একটা সেট যার এলিমেন্টগুলো এবিসি হয়, তবে 1 নম্বর প্রশ্ন এ এর উপসেট সমূহ এবং 2 নম্বর প্রশ্ন এ এর যথার্থ উপসেট সমূহ লেখো। তাহলে প্রথমে এ এর উপসেট কটা, মানে সেগুলোকে লিখতে বলা হয়েছে। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার করি, এ এর উপসেট সমূহ, উপসেট সমূহটা যদি আমরা লিখি, তাহলে এ বি সি দিয়ে উপসেট বানাই, এ দিয়ে একটা উপসেট যদি বানাই তাহলে এটা হলো একটা উপসেট, তারপর বি দিয়ে একটা উপসেট বানালাম, তারপর সি দিয়ে একটা উপসেট বানালাম, এগুলো সব দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, তারপরে এ বি কে নিয়ে একটা উপসেট বানালাম, তারপর বিসি কে নিয়ে একটা উপসেট বানালাম, তারপর সি এ কে নিয়ে একটা উপসেট বানালাম, তারপর 3 জনকে নিলাম, মানে এ বি সি 3 জনকে নিয়ে একটা উপসেট বানালাম, কারণ প্রত্যেক সেট নিজেরই উপসেট হয়, তার মানে এই সেটটা নিজেরই উপসেট। আরেকটা ফাই সবই, মানে সবারই উপসেট, তাহলে ফাই দিয়ে এতগুলো উপসেট হলো। এবার এর আগে আমি একটা ব্র্যাকেটে, না ব্র্যাকেটে ঘেরতে হবে না, এগুলো হচ্ছে সব উপসেট, এতগুলো উপসেট আমরা পাবো, পেয়ে গেলাম। এবার বলছে 2 নম্বর প্রশ্ন, এ এর যথার্থ উপসেট সমূহ। তাহলে এ এর যথার্থ উপসেট সমূহগুলো কি হবে, একটা ফাই হবে। যথার্থ বলতে শুধু ইকুয়াল টু হবে না, ঠিক আছে, সাবসেট, এগুলো সাবসেটগুলো কি হয়, এটা, আর যথার্থ হয় এটা, মানে এটা সাবসেট আর এটা হচ্ছে প্রপার সাবসেট। তাহলে এইটা দেখো এ বি সি, সেটা কি হচ্ছে এ এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, সেই জন্য ইকুয়ালটা শুধু বাদ হবে, এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে এগুলো সব যথার্থ উপসেট। তাহলে বাকিগুলো আমি লিখে দিই, তাহলে অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা 7 নম্বর,
একটি সেট এ এর সূচক সেট এর সংজ্ঞা দাও। তাহলে এই সংজ্ঞা আমি এখানে দেবো না, কারণ বইয়েও লেখা আছে সুন্দরভাবে, আর আমি পার্ট 1-এ বুঝিয়েছি সূচক সেট। আমি শুধু এখানে কোশ্চেনের অ্যান্সার করি যে এ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, সেটের মধ্যে আবার দুটো সেট, তাহলে এই দুটো সেট এর এলিমেন্ট হিসেবে আছে, তাহলে এর সূচক সেট বের করতে বলা হয়েছে। তাহলে এ এর সূচক সেটের আমরা ফর্মুলা কি জানি, পাওয়ার অফ এ। তাহলে এটাকে সূচক সেট বলা হচ্ছে। তাহলে এটা একটা নিয়ে যদি সূচক সেট বানাই, তাহলে এক মানে ভিতরে কি আছে, ভিতরে একটা সাবসেট আছে, ওকে নিয়ে একটা সেট বানালাম, কারণ শুধু এক তো নাই, একটা সাবসেটই আছে, ওই সাবসেটের একটা সেট বানালাম। আচ্ছা, তারপরে 2,3 আছে, তাকে নিয়ে একটা সেট বানালাম। আর একটা হচ্ছে 1, তারপর 2,3 মানে পুরোটাকে নিয়ে একটা সাবসেট বানালাম, ঠিক আছে। আর একটা হবে কি সূচক সেট 5। তাহলে এখানে টোটাল কটা পেলাম, 4টা। এটাকে সবাইকে নিয়ে আবার একটা ব্র্যাকেট ঘিরে দিতে হবে, কারণ তাদের আবার সেট বলেছে, তাহলে সেট বললে আমাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। তাহলে কটা এলিমেন্ট পেলাম, 1, 2, 3, 4টা এলিমেন্ট, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, এখানে এ একটা সেট, বি একটা সেট এবং সি একটা সেট দেওয়া আছে। আমাকে প্রশ্ন করা হয়েছে 1 নম্বর, এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে 1 নম্বরটা প্রথমে নির্ণয় করি আমি, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। এখান থেকে আমি সরাসরি লিখতে পারি, তো আমি এখানে ভেঙে দেখাই। প্রথমে এ ইকুয়াল টু যেটা আছে সেটা লিখছি 1, 2, 3, 4, তারপর মাঝখানে ইউনিয়ন, তারপর বি। বি হচ্ছে 2, 4, 5, 8। তাহলে এদের ইউনিয়ন করলে কত হবে, মানে যোগ করলে, তাহলে যোগ করলে হবে 1, 2, 3, 4, 5, 8। দেখো অ্যাকচুয়ালি দুজনেরই সবগুলো এলিমেন্টকে নিয়ে নেওয়া, কিন্তু একই এলিমেন্ট ডবল নেওয়া চলবে না, তাহলেই যোগ হয়ে গেল। তাহলে দেখো এখানকার 1, 2, 3, 4 আছে, আর এখানে 5, 8ও আছে। এই 2, 4 নিলাম না, কারণ অলরেডি নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিট হয়ে গেল। এবার আমি বের করব 2 নম্বরটা। 2 নম্বর বলেছে বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি, তাহলে বি হচ্ছে 2, 4, 5, 8, তারপর ইন্টারসেকশন দিয়ে 3, 4, 5, 6, 7, এটা সি লিখলাম। আচ্ছা, এবার ইন্টারসেকশন আছে মানে কমন দেখতে হবে, কমন কে কে আছে, এখানে 4, এখানে 4, এখানে 5, এখানে 5, আর কেউ কমন আছে নাই, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 4, 5, বি ইন্টারসেকশন সি, এটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার চলে আসবো আমরা 3 নম্বরে। 3 নম্বরে কি বলা হয়েছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সিটা আগে করব। তাহলে প্রথমে এটা যদি বসাই 1, 2, 3, 4, তারপর ইউনিয়ন দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিয়ে ভিতরে বি, বি বলতে 2, 4, 5, 8, তারপর ইউনিয়ন আছে, ইউনিয়ন দিয়ে সি, সি মানে 3, 4, 5, 6, 7। তাহলে এইটুকুর কাজ আগে করি। আচ্ছা, এটা এ যেটা আছে লিখি 1, 2, 3, 4 ইউনিয়ন। আচ্ছা, এখানে দেখো এটা যেহেতু ইউনিয়ন আছে মানে যোগ করতে হবে, সবাইকে নিতে হবে। তাহলে এখানে সবাইকে পরপর নিয়ে নিই, 2, 3, 4, 5, তারপর 6, 7, 8। দেখো সবাইকে নেওয়া হয়েছে, কিন্তু একই সংখ্যা ডবল নেওয়া চলবে না। এবার এই দুটোর মাঝেও ইউনিয়ন আছে মানে এটাও যোগ, তাহলে সবাইকে নিয়ে নাও 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পেয়ে গেলাম। এবার আমরা করব কোনটা, 4 নম্বরটা। 4 নম্বরটা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ মানটা বসাই, এ মানে হচ্ছে 1, 2, 3, 4 ইউনিয়ন আছে। আচ্ছা, তারপর বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি বের করা যায়, কিন্তু অলরেডি আমার 2 নম্বরে বের করা আছে। তাহলে 2 নম্বরে যেটা বের করা আছে 4, 5 বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এই দুটোর ইউনিয়ন মানে টোটাল করে দিতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5 সবাইকে নিয়ে নিলাম।
ইউনিয়ন হয়ে গেল। তাহলে এই হয়ে গেল অ্যান্সার, খুব সহজ। 9 নম্বর প্রশ্ন, পি ইকুয়াল টু যে সেটটা আছে তার এলিমেন্ট এ বি সি ডি আর কিউ যার এলিমেন্ট এ ই আই ও ইউ হলে প্রমাণ করতে বলা হয়েছে 1 নম্বর যে পিটা প্রপার সাবসেট হবে কার, পি ইউনিয়ন কিউ। তাহলে আমরা পি ইউনিয়ন কিউটা দেখি আগে, পি ইউনিয়ন কিউ বের করি, মানে পি আর কিউ এর ইউনিয়ন করব। তাহলে ইউনিয়ন করলে এই এবিসিডি আর এগুলো সব কী হবে, যোগ হয়ে যাবে, এক জায়গায় বসে যাবে। তো সরাসরি করে দিচ্ছি, তাহলে এ বি সি ডি ই আই ও ইউ সবাইকে দেখো একবার করে নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে পি ইউনিয়ন কিউ। তাহলে পি ইউনিয়ন কিউ যেটা আছে তার মধ্যে দেখো পিটা পুরোটাই আছে এবিসিডি, তাহলে এর মধ্যে আছে, তাহলে এর মধ্যে থাকা মানে কি একদম প্রপার সাবসেট। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, অতএব পিটা প্রপার সাবসেট অফ পি ইউনিয়ন কিউ, একদম ছোটো ছোটো এগুলো। এটা 1 নম্বর। আচ্ছা 2 নম্বরটা যদি করি, ইন্টারসেকশন বের করি, পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি সমান লিখলাম আর কিউ সমান লিখে করছি আমি সরাসরি। আচ্ছা এখানে লিখেই করি, এ বি সি ডি, তারপর ইন্টারসেকশন এ ই আই ও ইউ। তাহলে এখানে দেখো কমন কে কে আছে, ইন্টারসেকশন কমন হবে শুধু এ আর কেউ নাই, তাহলে এ হবে শুধু। তাহলে পি ইন্টারসেকশন কিউটা হচ্ছে শুধু একটা সেট যার এলিমেন্ট একটাই এ। তাহলে সেই এলিমেন্টটা দেখো পুরোটাই পি এর মধ্যেই তো এ আছে। তাহলে এইটা যদি পি এর মানে মধ্যে থাকে তাহলে এটা তো একটা সাবসেট কার, এই এলিমেন্টের সাবসেট তৈরি করলে এটাই আসবে। তাহলে এইটা মানে পি ইন্টারসেকশন কিউটা পুরোটাই পি এর মধ্যে আছে। তাহলে এখানে সরাসরি লিখে দেবো যে অতএব পি ইন্টারসেকশন কিউ একদম প্রপার সাবসেট হয়ে যাচ্ছে কার, পি, মানে পুরোটাই পি এর মধ্যে আছে, প্রপার সাবসেট হয়ে গেল। আচ্ছা এটা প্রমাণ হয়ে গেল। এবার 10 নম্বর প্রশ্ন হচ্ছে যে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি যদি হয় তাহলে এ সাবসেট অফ সি প্রমাণ করো। এটা একটা ফর্মুলা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা লিখব যে যেহেতু এ সাবসেট অফ বি, তো এ সাবসেট অফ বি যদি হয় তাহলে আমরা ফর্মুলাটা ভাঙবো এইভাবে যে এক্স যদি বিলংস করে এ এর মধ্যে ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস করবে বি এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা এটা 1 নম্বর থাক। এবং তারপরে দেওয়া আছে বি সাবসেট অফ সি, এটা মানে হচ্ছে এক্স যদি বি এ বিলংস করছে তাহলে এখানে এক্স যদি বি এ বিলংস করে তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস করবে সি এর মধ্যে, এটা 2 নম্বর। তাহলে এবার লিখবো 1 ও 2 থেকে পাই। 1 নম্বরে দেখো আমি যদি দেখি যে এক্স বিলংস করছে এ এর মধ্যে, এক্স বিলংস বি কমন, তাহলে লাস্টে এক্স বিলংস সি, ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস সি, মানে এর প্রথম লাস্টে দাঁড়ালো কোথায় এখানে। তাহলে অতএব এখান থেকে পেয়ে গেলাম যে এ সাবসেট অফ সি, মানে এক্স বিলংস এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস সি যদি হয় তাহলে এটা সাবসেট অফ সি হবে। তাহলে প্রমাণ হয়ে গেল, প্রুভড। 11 নম্বর প্রশ্ন, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি হলে দেখাও যে এ সাবসেট অফ বি। তাহলে প্রথমে আমি ধরে নেব যে ধরি এ সেটের একটি পদ এক্স, আমি ধরে নিলাম যে এ এর মধ্যে একটা পদ আছে সেটা এক্স। তাহলে সেটা লিখবো এইভাবে যে এ বিলংস করছে না এক্স বিলংস করছে এর মধ্যে। আচ্ছা এক্স যদি এর মধ্যে বিলংস করে তাহলে দ্যাট ইমপ্লাইজ এক্স বিলংস করবে এ ইউনিয়ন বি এর মধ্যেও বিলংস করবে। এটা বুঝতে না পারলে দেখাচ্ছি, দেখো এটা এ আর এটা বি, এটা এ এটা বি। তো এ এর মধ্যে একটা এলিমেন্ট আছে, ধরে নাও সাপোজ এখানে আছে এক্স, তাহলে এইখানে যদি এক্সটা থাকে তা কার মধ্যে আছে, এ এর মধ্যে আছে। তাহলে এ আর বি কে যদি আমি যোগ করি তাহলে কি পাবো, পুরোটাই পাবো, এটা পুরোটাই যোগফল। তাহলে যোগফলের মধ্যেও এক্স তো আছেই, তাহলে ওই জন্য এ আর বি এর যোগফলের মধ্যেও তো এক্স থাকবে। যদি এ এর মধ্যে থাকে তাহলে এ আর বি এর যোগফলে তো থাকবেই। এবার এইটা সমান কি দেওয়া আছে, বি দেওয়া আছে। তাহলে আমি এইটা সমান আবার ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস বি, তাহলে এইটাকে বি লিখে দিলাম, ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি। তাহলে দেখো প্রথমে ছিল এক্স বিলংস এ, লাস্টে কি পেলাম এক্স বিলংস বি। তাহলে এক্স বিলংস এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস বি,
তার মানেই তো হচ্ছে এ সাবসেট অফ বি, প্রমাণ হয়ে গেল। আচ্ছা 12 নম্বর কি বলছে যে এ সাবসেট অফ বি হলে দেখাও যে এ মাইনাস বি সমান ফাই। তাহলে এখানেও একই রকমভাবে ধরে নেব যে যেহেতু এ সাবসেট অফ বি, তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো কি যে এক্স যদি এ বিলংস করে তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস করবে বি এ। তা এর মানে যেটা বুঝলাম এ সেটে যতগুলো পদ আছে বি সেটেও সেই পদ আছে। তাহলে এখানে লিখব যে যেহেতু এ সেটের সকল পদ বি সেটেও আছে। তো এ সেটের সকল পদ যদি বি থাকে তাহলে এ থেকে যদি বি বাদ দিয়ে দিই, তো এ সেটে যতগুলো পদ ছিল বি সেটে ততগুলো পদ, তাহলে এই পদ থেকে ওই পদ বাদ দিলে তো কী থাকবে, জিরো, কোনো পদ থাকবে না, সেই জন্য ফাই। তাহলে প্রমাণিত, সরাসরি এগুলো লিখবে। 13 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হলে দেখাও যে এ ইকুয়াল টু বি হয়। এটা তো আমরা জানি যে ইউনিয়ন এবং ইন্টারসেকশন সমান হলে এ এবং বি সমান হবে, তো এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা লিখব যে ধরি এক্স বিলংস এ, মানে ক্যাপিটাল এর মধ্যে এক্স একটা এলিমেন্ট আছে, একটা পদ, একটি পদ, আচ্ছা যে কোনো একটা পদ। তাহলে এক্স যদি এ এর মধ্যে বিলংস করে তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স এ ইউনিয়ন বি এর মধ্যেও বিলংস করবে। এটা আমরা জানি যে এ এর মধ্যে বিলংস যদি করে তাহলে তা এ আর বি এর যোগফলের মধ্যেও তো বিলংস করবে, কারণ এ তো তার মধ্যেই আছে। আচ্ছা এবার এক্স বিলংস এ ইউনিয়ন বি সমান কত, এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি ব্র্যাকেটে লিখে দেবো যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি। আচ্ছা এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখব যে ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস এ অ্যান্ড এক্স বিলংস বি। ইন্টারসেকশন থাকলে অ্যান্ড দিয়ে ভাঙবে। আচ্ছা তার মানে আমরা এখানে লিখতে পারি যে এক্স বিলংস বি, যে কোনো একটা লিখলাম, যেহেতু অ্যান্ড দেওয়া আছে মানে এ এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে, তার মানে কমন পার্ট মানে এ এবং বি দুজনের কমন এক্স দুজনের মধ্যে আছে, তাহলে একটা লিখলাম এক্স বিলংস বি। তাহলে প্রথমে এক্স বিলংস এ, পরেরটা এক্স বিলংস বি, এই দুটোকে সাজিয়ে লিখি যদি, তাহলে কি পেলাম, এক্স বিলংস এ ইমপ্লাইজ দ্যাট লাস্টেরটা এক্স বিলংস বি। তাহলে এটা মানে হচ্ছে যে এ সাবসেট অফ বি। এবার এক্স বিলংস মানে এক্সের জায়গায় ওয়াই ধরবো আমরা, যে ওয়াই যদি বি এর মধ্যে বিলংস করে তাহলে ওখান থেকে যদি দেখাই লাস্টে কী হবে, এ পাবো। তার মানে একই রকমভাবে আমরা লিখতে পারবো। তাহলে লিখবো যে একইভাবে, আর না লিখে আমি লিখবো একইভাবে প্রমাণ করা যায় যে বি সাবসেট অফ এ। যেমনভাবে এ সাবসেট অফ বি দেখালাম, এবার বি সাবসেট অফ এ দেখানো যাবে। আচ্ছা তাহলে এইটা হচ্ছে 1 নম্বর আর এটা 2 নম্বর। তাহলে এবার লিখব যে 1 ও 2 থেকে পাই, কারণ এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ এ, এটা থাকলে আমরা কি জানি, দুটোই সমান, প্রমাণিত। এবার আমরা 14 নম্বর প্রশ্ন, 14-র 1 নম্বর প্রশ্ন, যে সেট প্রক্রিয়া প্রয়োগে প্রমাণ করো যে 3 + 4 = 7। তাহলে সেট প্রক্রিয়া এটা প্রমাণ করতে হবে। তাহলে 3টে এলিমেন্ট আছে, এরকম একটা সেট ধরে নিই, যে ধরি আমি একটা সেট ধরে নিলাম এ, যার এলিমেন্ট হচ্ছে এ বি সি, এবং আরেকটা সেট বি ধরলাম যার এলিমেন্ট ধরে নিলাম পি কিউ আর এস। এর 4টা ধরলাম 4, আর এর ধরলাম 3টা। আচ্ছা এবার তাহলে এখানে এলিমেন্ট কটা আছে, 3টা। তাহলে এখানে লিখবো নাম্বার অফ এ, মানে এ এর নাম্বার সংখ্যা হচ্ছে কটা, 3টা। আর এখানে নাম্বার অফ বি, মানে বি এর এলিমেন্ট কটা, 4টা। এবার আমরা করবো কি, এ ইউনিয়ন বি বের করি। তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বের করলে এ বি সি পি কিউ আর এস সবাই বসে যাবে, কেউ কমন নাই। তাহলে এখানে কটা এলিমেন্ট পেলাম, 7টা। তাহলে লিখবো নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে 7টা। আরও যদি করি এ আর বি এর ইন্টারসেকশন যদি করি, যে এ ইন্টারসেকশন বি, তাহলে সেটা সমান কত হবে, এ আর বি এর মধ্যে কমন কেউ আছে, কেউ নেই, তাহলে 5। তাহলে তার মানে কোনো এলিমেন্ট নেই,
তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত? কোনো এলিমেন্ট নেই, 0। আচ্ছা, এবার আমরা যে ফর্মুলা জানি সেই ফর্মুলাটা লিখি, যে এখন ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, নাম্বার অফ এ ইউনিয়ন বি বের করা আছে কত? 7। নাম্বার অফ এ বের করা আছে 3, নাম্বার অফ বি বের করা আছে 4, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 3 + 4 = 7। প্রমাণিত। 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর দেবেন, একদম শেষ প্রশ্ন, মানে এই ভিডিওর শেষ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে রোস্টার পদ্ধতিতে প্রকাশ করো a = xy such that xyটা কি সেটা বলেছে। xy হলো y = x একটা সরলরেখা এবং y = e⁴x একটা বক্ররেখা বা বক্র, এর ছেদ বিন্দুর স্থানাঙ্কটা বসাতে বলেছে। মানে x আর y এর মান যেটা আসবে সেটা এখানে জাস্ট বসিয়ে দেওয়া। a = হয়তো একটা বিন্দু 2,3। তাহলে এটা বোঝানোর আগে বলি, আমরা ক্লাস 9-এ যখন সমীকরণ তৈরি করতাম, মানে লেখচিত্র তৈরি করতাম, তখন আমরা x অক্ষ y অক্ষতে কোনো লেখচিত্র এটা তৈরি করলাম, একটা লেখচিত্র হয়তো এটা তৈরি করলাম। তাহলে এই দুটো বিন্দু লেখচিত্র যখন একটা বিন্দুতে ছেদ করে, তাহলে ওই ছেদ বিন্দুর স্থানাঙ্কটাই, যেমন এখানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হয়তো 4, -1, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে ছবিটা এঁকে নিতে হবে। তাহলে ছবিটা যদি আঁকি, এটা y অক্ষ টানলাম, এটা x অক্ষ, x ও x ড্যাশ, y ও y ড্যাশ, এটা 0। তাহলে প্রথমে আছে y = x। y = x যে সরলরেখা, তার আমরা লেখচিত্র ক্লাস 9-এ করেছি, তোমাদের মনে থাকতে পারে। y = x যদি থাকে দুটোই সমান, তাহলে তার লেখচিত্রটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মূল বিন্দু দিয়ে যাবে, x অক্ষের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে এইটা হচ্ছে y = x লেখচিত্র। এগুলো আমরা পরে 11-এ আছে অন্য চ্যাপ্টারে, তখন আমরা জানব। তারপরে বলেছি e⁴x, মানে এইটা লেখচিত্র কেন হচ্ছে, তোমরা যে ছক করে ক্লাস 9-এ যে জানতে না, x এটা y, তাহলে এটা হয়তো 2,2 বিন্দু পেলা, তারপর 3,3, 4,4, কারণ দুটো x আর y দুটো যদি সমান, বিন্দুগুলো 2,2, 3,3, 4,4 যদি টানি, তারপর যোগ করি, তাহলে এই মূল বিন্দুকে আমি সরলরেখায় পাবো। আচ্ছা, তারপরে y = e⁴x যদি করি, y = e⁴x আছে, এখানে যদি আমি x = 0 ধরে নিই সাপোজ, তাহলে x = 0 ধরলে এটা হবে কত? 1। তাহলে x = 0 ধরলে y = 1 হচ্ছে। তাহলে এই বিন্দুটা কোথায় আছে? x = 0 আর y = 1 ধরে নাও, সাপোজ এইরকম জায়গায় 1 আছে। তারপরে x = যদি 0-র বড় ধরি, তাহলে এখানে এটার মান একটু বড় হবে। আচ্ছা, যদি 0 থেকে মানে 1 থেকে আরও বড় ধরি, তাহলে y এর মানটা আরও বড় হবে। তাহলে এইভাবে ধীরে ধীরে মানটা বড় হচ্ছে, কার মান? y এর মান বড় হচ্ছে। ঠিক আছে, x এর মান যদি বড় ধরি, y এর মান, x এর মান এদিকে গেলে y এর মান উপরে যাবে, তার মানে বক্ররেখা এইভাবে রেখাটা যাবে এবং এই দিকে যত আসছে কমতে কমতে যাচ্ছে। তাহলে এই যে বক্ররেখাটা, এটাই হচ্ছে y = e⁴x। একটা বিন্দু বের করলাম, ওতে আমরা বুঝে গেলাম। কারণ এরপরে হয়তো হতে পারে 1,3, তারপরে হতে পারে 3,9, সবসময় ডান দিকেরটা বড় থাকবে, এভাবে টানলে উপরেই যাবে। তাহলে লেখচিত্র পেয়ে গেলাম। এই লেখচিত্রটা দুটো পাওয়ার পরে দেখো, দুটোই লেখচিত্র কিন্তু কোথাও ছেদ করেনি। তাহলে ছেদ বিন্দু পেলাম না, ছেদ বিন্দু না পেলে আমরা তো বিন্দুই পাবো না, তাহলে এখানে মিলছে না। তাহলে আমরা লিখব যে যেহেতু y = x সরলরেখা এবং y = e⁴x বক্রের ছেদবিন্দু নেই, অর্থাৎ কোনো সমাধান নেই। ছেদবিন্দু নেই মানে x = y, মানে একটা মান, বা y = একটা মান, সেই মানটা আমরা পেলাম না। তো যখন পেলাম না, তাহলে আমরা লিখবো অতএব a = কিছু পেলাম না, তার মানে সেটা কি? a = 5। তাহলে এইভাবে লিখে রেখে দিতে হবে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা।
ততক্ষণের জন্য সবাই ভালো থাকো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।